গুড মর্নিং এভরিওয়ান। অনেকেই আমার বাড়ি দেখতে চেয়েছিলে, তো চলো তোমাদেরকে ছোট করে আমার বাড়ির সামনেটা দেখিয়ে দিলাম। একদিন না হলে হোম ট্যুর দেওয়া হবে। দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখানে বসে আর বাকি কাজগুলো প্রথমেই সেরে নিয়ে আমি সবজি কাটতে বসে গেছি। প্রথমেই কাটছি বাবাইয়ের জন্য একটা স্যুপ। ওকে বাবাইকে আমি প্রত্যেক দিন একটা করে বিভিন্ন রকমের সবজি আর মাছ দিয়ে একটা তরকারি করি, মানে ঝোলের মতো, সেটা করে ও খায়। আর ও খেতে ওটা খুব ভালোবাসে। আর আমি মনে করি বাচ্চাকে এভাবে খাওয়ালে বাচ্চার মধ্যে ভেজিটেবলসটাও যাবে আর মাছও যাবে। ডিম থাকুক মাংস থাকুক এরকম করে খাওয়াই, তাহলে ও ছোটো থেকে এরকম সব সবজি খেয়ে ও খেয়েও নেয়। এই দেখো বিভিন্ন ধরনের সবজি একটা করে নিয়ে নিয়েছি। বাবাই খেলা করছো? ওকে। তারপর বাবাইয়ের সাথে একটু কথা বলছিলাম, দিয়ে আমি দেখো রান্নাঘরে এসে না আজকে একটু জানালাটা খুললাম। তো বাবাই উচ্ছে ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য দুটো উচ্ছেকে মানে কেটে নিয়েছিলাম। সেই উচ্ছেগুলো ভালো করে ভেজে নিলাম। আর ও উচ্ছে ভাজা জানো তো প্রথমে কেটে রেখেছি, ও ভাবছি ভাজা, সেটাকে কাঁচাটাকে খেয়ে নিয়েছিল। তো তারপর দেখো মাছগুলো পাপা কালকে মাছ এনেছিল। আর মা আর বাবা না বাড়িতে নেই, তাই বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তো এখানে বাবাই চিংড়ি মাছ কেটে নিয়েছি। ওই দেখো বাবার সবজিগুলো আমি সিটি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তো মাছগুলো ভেজে প্রথমে আমি তুলে রাখবো। চিংড়ি মাছটা ভাজতে গিয়ে আমি চাপা দিয়েছিলাম, কারণ এতই ফাটে খুবই কষ্ট হয়। এরপর দেখো আমি বাবাইয়ের সবজির যে তরকারিটা সেটা আমি কীভাবে বানাই সেটা দেখো। কড়াই অল্প মানে একটু তেল দেবে, তেল দেওয়ার পর একটু জিরে ফোড়ন দিয়ে দেবে। আর আমি একটা জাস্ট কাঁচা লঙ্কা দিই, মানে একদম ছোটো, যাতে না ওর ঝাল লাগে। ও একদম ঝাল খায় না, তবু তো অভ্যেস করাতে হবে তাই। আর দিয়ে দেবো যেমন রেগুলার যে মশলা, পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর প্রেশার কুকারে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে সবজিগুলো একটা সিটি দিয়ে রেখেছি, তাতে কী হয় ভালো হয়। এরপর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু, শুধু লঙ্কার গুঁড়ো দেবো না, ওকে লঙ্কা গুঁড়ো আমি দিইও না আর খাওয়াইও না। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষে যেমন তোমরা ঝোল করো তেমনভাবেই করি। আর ও ওটা খেতে খুব ভালোও বাসে। এই তো দেখো সব সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এপাশেও আমার মাছ ভাজাগুলো মানে ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই ফোড়ন দিয়ে আমাদের যে মাছের ঝোলটা সেটা করে দেবো লঙ্কা দিয়ে আলু দিয়ে। তো এভাবে আলুটা প্রথমে ভাজতে দিয়ে দিলাম, ওই মধ্যে আমি মশলা কষে ঝোলটা করে নেবো। ভালো লাগে বেশ, বলো? তো দেখো এখানে আমার বাবাইয়ের যে সবজি ঝোলটা সেটা ফুটে গেছে। এরপর আমি একটু শিঙি মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। এভাবেই করে থাকি, তোমরা বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াতে পারো, খুবই টেস্টি হয় আর বাচ্চারা খুব এনজয় করে খাবে। আমার বাচ্চা তো খায়। তো এখানে দেখো আমি আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু মিক্সিতে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। সেই পেঁয়াজ ভাজা, দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে না? দিয়ে সমস্ত যে রেগুলার মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তারপর আর ভিডিও করা হয়নি, কারণ এপাশে আমার বাসন দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। এত বাসন জমে গেছে, আমাকে পরিষ্কার করতে হলো। আমার বাসন ধুতে না খুবই সবথেকে বিরক্ত লাগে। যাই হোক, কী আর করতে হতে হবে। তো চলো, আমার ভাত হয়নি কিন্তু রান্না তরকারিগুলো সব হয়ে গেছে। বেগুন পোড়া করেছিলাম আর লাস্টে বড়া ভাজবো, ডালটা বেটে রেখেছি। তো এবার দেখো আমি বাসনগুলো ক্লিন করে উপরে চলে এলাম, কারণ আমার অনেক জমেছিল জামাকাপড়। তো ব্লগটা আমি বেশি বড় করবো না, এরপর ওর কাছে অনেক কাজ। তো দেখা হবে নতুন ভিডিওতে, কেমন লাগলো জানিও।